ব্যবসা কিভাবে করবেন? ইসলাম কি বলে? আসুন আমরা সবাই জেনে নেই। ব্যবসার গুরুত্ব ও একজন মুসলিম ব্যবসায়ীর উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্য। ব্যবসা শুধু টাকা উপার্জনের একটি মাধ্যম নয়, একজন মুসলমানের জন্য হালাল ব্যবসা ইবাদতেও পরিণত হতে পারে। যদি তার নিয়ম সঠিক হয় এবং ব্যবসার পদ্ধতি শরীয়ত সম্মত হয়। আমাদের নবী রাসূলগণের জীবনের দিকে তাকালে দেখা যায় অনেক নবী ব্যবসা ও উপার্জনের সঙ্গে যুক্ত ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে নিজেও ব্যবসা করেছেন। ব্যবসা ইসলামে বৈধ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা 275। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইসলাম ব্যবসাকে নিষিদ্ধ করেনি, বরং হালাল পদ্ধতিতে ব্যবসা করার অনুমতি দিয়েছে। তবে ব্যবসার নামে হারাম উপার্জন করা যাবে না। ব্যবসায়ীর প্রথম উদ্দেশ্য কি হওয়া উচিত? একজন মুসলমান ব্যবসা করবে অবশ্যই লাভের জন্য। লাভ করা দোষের বিষয় নয়। কিন্তু একজন মুমিনের উদ্দেশ্য হবে, আমি হালালভাবে উপার্জন করব, নিজের পরিবারকে হালাল রিজিক খাওয়াবো, মানুষের প্রয়োজন পূরণ করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। যখন ব্যবসার সঙ্গে এই নিয়ত যুক্ত হবে, তখন সেই ব্যবসাও সওয়াবের কারণ হতে পারে ইনশাআল্লাহ। হালাল রিজিকের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। অর্থাৎ কেউ নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার কখনো খায়নি। সহিহ আল বুখারী। অর্থাৎ নিজের পরিশ্রমে হালাল উপার্জন করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। একজন ব্যবসায়ী যদি সততার সঙ্গে ব্যবসা করেন, হারাম থেকে বেঁচে থাকেন এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করেন, তাহলে তার দোকান, বাজার ও ব্যবসা তার জন্য আখিরাতের নেকির মাধ্যম হতে পারে। ব্যবসা করতে গিয়ে নামাজ ভুলে যাওয়া যাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, ব্যবসা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, আল্লাহর ইবাদতই আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। অর্থাৎ, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হও এবং ব্যবসা ছেড়ে দাও। সূরা আল জুমআ আয়াত 9। এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে। দোকান থাকবে, ব্যবসাও থাকবে, ক্রেতা থাকবে, কিন্তু আজান হলে মুমিনের অন্তর আল্লাহর দিকে ফিরে যাবে। যে ব্যবসা আমাকে নামাজ থেকে দূরে নিয়ে যায়, সেই ব্যবসায় কোনো বরকত নাই। ব্যবসায় লাভ চাই, কিন্তু বরকতও চাই। আমরা সবাই লাভ করতে চাই, কিন্তু শুধু লাভ হলেই হবে না, লাভে বরকতও থাকতে হবে। হারাম পথে 1,00,000 টাকা উপার্জন করার চেয়ে হালাল পথে 10,000 টাকা উপার্জন অনেক উত্তম। কারণ হারাম অর্থ বাহ্যিকভাবে সম্পদ বাড়াতে পারে, কিন্তু তা আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতা এনে দিতে পারে না। প্রিয় ভাইয়েরা, আজকের এই পর্ব থেকে আমরা 5টি বিষয় মনে রাখব। ইসলামে হালাল ব্যবসা বৈধ। হালাল উপার্জন একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার উদ্দেশ্য শুধু টাকা নয়, বরং আল্লাহর সন্তুষ্টিও উদ্দেশ্য হতে হবে। ব্যবসার কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। লাভের পাশাপাশি ব্যবসায় বরকত অর্জন করতে হবে। দোয়া। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআন মুবারাকান ফিহি। হে আল্লাহ, আমাদেরকে হালাল, পবিত্র, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। ব্যবসায়ীর সততা ও আমানতদারি।
একজন মুসলিম ব্যবসায়ীর সততা ও আমানতদারি। ব্যবসার ক্ষেত্রে একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা পয়সা নয়, বরং সততা, বিশ্বাসযোগ্যতা ও আমানতদারি। সত্যবাদী ব্যবসায়ীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরু সদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই। অর্থাৎ সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে জামে তিরমিজিতে। একজন ব্যবসায়ী যদি সত্যবাদী ও আমানতদার হন, তাহলে তার জন্য কত বড় মর্যাদা। আজ আমরা ব্যবসায়ীর পরিচয় সম্পর্কে অনেক বিষয় দেখি। কত টাকা আছে, কত বড় দোকান আছে, কত বড় মার্কেট আছে। কিন্তু ইসলামের কাছে আসল প্রশ্ন হলো, সে কতটা সৎ, সে কতটা আমানতদার, সে মানুষের হক কতটা আদায় করে। পণ্যের দোষ গোপন করা যাবে না। ধরুন, একজন ব্যবসায়ীর কাছে একটি পণ্য আছে, সে জানে পণ্যটির মধ্যে ত্রুটি বা সমস্যা রয়েছে, কিন্তু ক্রেতা তা জানে না। ব্যবসায়ী যদি সেই দোষ গোপন করে বেশি দামে বিক্রি করে দেয়, এটা কি বৈধ হবে? উত্তর হলো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশ্বানা ফালাইসা মিন্না। যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিসটি রয়েছে সহিহ আল মুসলিমে। তাই পণ্যে সমস্যা থাকলে ক্রেতাকে অবশ্যই তা জানিয়ে দিতে হবে এবং বলতে হবে, ভাই, এই পণ্যটিতে এই সমস্যা আছে, আপনি জেনে যদি কিনেন তাহলে কিনতে পারেন, হয়তো কিছু লাভ কম হবে, কিন্তু আল্লাহর কাছে ব্যবসায়ীর মর্যাদা বাড়বে। মাপে ও ওজনে কম দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা আল মুতাফফিফিন আয়াত 1। আজকের ব্যবসায় মাপে কম দেওয়ার পদ্ধতি শুধু দাঁড়িপাল্লায় সীমাবদ্ধ নয়। কেউ পণ্য কম দেয়, কেউ ওজন কম দেয়, কেউ নিম্নমানের পণ্য ভালো বলে বিক্রি করে, কেউ বিজ্ঞাপনে এক জিনিস দেখিয়ে অন্য জিনিস দিয়ে দেয়। এসব থেকেও মুসলমান ব্যবসায়ীকে অবশ্যই বেঁচে থাকতে হবে। মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা যাবে না। কিছু ব্যবসায়ী ক্রেতাকে আকৃষ্ট করতে বলে, আল্লাহর কসম, আমি এত টাকা লাভ করছি না, অথচ সে মিথ্যা বলছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন যে তারা যেন বেশি বেশি শপথ করা থেকে বিরত থাকে, কারণ শপথ পণ্য বিক্রিতে সাহায্য করলেও বরকত নষ্ট করে দেয়। তাই ব্যবসায়ীর মুখে থাকা উচিত সত্য কথা, পরিষ্কার কথা ও আমানতদারির কথা। অতিরিক্ত মুনাফাকি হারাম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। শুধু বেশি লাভ করলেই ব্যবসা হারাম হয়ে যায় না। ইসলাম নির্দিষ্ট করে দেয়নি যে ব্যবসায়ী সর্বোচ্চ কত শতাংশ লাভ করতে পারবে। তবে জুলুম, প্রতারণা, মিথ্যা, কৃত্রিম সংকট সৃষ্টি, মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। অর্থাৎ লাভ করা বৈধ, কিন্তু অন্যায়ভাবে লাভ করা বৈধ নয়। আমানতদারি শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়। আমানতদারি মানে শুধু কারো টাকা রেখে দেয়া নয়, বরং একজন ব্যবসায়ীর কাছে ক্রেতার বিশ্বাস আমানত, পণ্যের গুণগত মান আমানত, কর্মচারীর অধিকার আমানত, অংশীদারের টাকা আমানত, বাকির হিসাব আমানত, ঋণের হিসাবও আমানত। এসবের প্রত্যেকটি ঠিকভাবে পালন করতে হবে ব্যবসায়ীকে। সততার ব্যবসায় আল্লাহ বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। অর্থাৎ
ক্রেতা বিক্রেতা যদি সত্য বলে এবং সব কিছু স্পষ্ট করে তাহলে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং গোপন করে তাহলে তাদের ব্যবসায় বরকত মুছে দেওয়া হয়। সহি আল বুখারী ও সহি আল মুসলিমে হাদিসটি রয়েছে। এটাই একজন মুসলিম ব্যবসায়ীর মূলনীতি। লাভ কম হলেও চলবে, কিন্তু বরকত নষ্ট করা যাবে না। প্রিয় বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা আবারও 7টি বিষয় শিখতে পারলাম। 1. ব্যবসায়ীকে সত্যবাদী হতে হবে। 2. আমানতদার হতে হবে। 3. পণ্যের দোষ গোপন করা যাবে না। 4. মাপে বা ওজনে কম দেয়া যাবে না। 5. মিথ্যা শপথ করা যাবে না। 6. অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। 7. সত্য ও স্বচ্ছ ব্যবসায় আল্লাহর বরকত রয়েছে। হে আল্লাহ, আমাদের সত্যবাদিতা ও আমানতদারি দান করুন এবং আমাদের হালাল ও বরকতময় রিজিক দান করুন। ব্যবসায় হারাম উপার্জনের পথ ও তা থেকে বেঁচে থাকা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মানুষ ব্যবসা করে টাকা উপার্জনের জন্য, কিন্তু একজন মুমিনের কাছে শুধু টাকা উপার্জন করাই উদ্দেশ্য নয়, টাকাটা কিভাবে উপার্জন করছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হারাম পথে কোটি টাকা উপার্জন করার চেয়ে হালাল পথে অর্থ অল্প উপার্জন অনেক উত্তম। সুদের মাধ্যমে ব্যবসা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত 275। ব্যবসা এবং সুদ এক জিনিস নয়। ব্যবসায় ঝুঁকি থাকে, পণ্য বা সেবা থাকে, লাভ ক্ষতি থাকে। পক্ষান্তরে সুদের ক্ষেত্রে ঋণের উপর নির্ধারিত অতিরিক্ত অর্থ নেওয়া হয়। তাই একজন মুসলমানকে ব্যবসার নামে সুদভিত্তিক লেনদেন থেকে বেঁচে থাকতে হবে। প্রতারণা করে পণ্য বিক্রি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাই পণ্য বিক্রি করার ক্ষেত্রে প্রতারণা করা যাবে না ক্রেতার সাথে। পণ্যের দোষ জানার পরও তা গোপন করা, নকল পণ্য আসল বলে বিক্রি করা, পুরনো পণ্য নতুন বলে চালিয়ে দেয়া, এই সব কিছুই প্রতারণার অন্তর্ভুক্ত। মুসলিম ব্যবসায়ীর নীতি হবে, ক্রেতা আমাকে বিশ্বাস করেছে, আমি তার বিশ্বাসের মর্যাদা রাখব। মাপে ও ওজনে কম দেয়া। যারা মানুষের কাছ থেকে মেপে নিলে পূর্ণমাত্রায় গ্রহণ করে, কিন্তু তাদের জন্য মাপলে বা ওজন করলে কম দেয়, তাদেরকে কঠিন সতর্কবাণী দেয়া হয়েছে। অন্যের কাছ থেকে নেয়ার সময় পুরোটা চাই, কিন্তু দেওয়ার সময় কম দেবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কেউ যদি বলে এটা একদম আসল, অথচ সে জানে এটা নকল, অথবা বলে আমি মাত্র 5% লাভ করছি, অথচ প্রকৃত লাভ অনেক বেশি, এ ধরনের মিথ্যা ব্যবসার বরকত নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ক্রেতা ও বিক্রেতা সত্য বলে এবং বিষয়গুলো স্পষ্ট করে, তাদের বেচাকেনায় বরকত দেয়া হয়। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো উচিত নয়। কোনো প্রয়োজনীয় পণ্য বাজার থেকে গোপনে সরিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা এবং পরে অতিরিক্ত দামে বিক্রি করা অত্যন্ত অন্যায় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপী ব্যক্তি ছাড়া কেউ মজুদদারি করে না। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। বিশেষ করে মানুষের প্রয়োজনের সময় তাদের অসহায়ত্বের সুযোগ নেওয়া একজন মুসলমানের চরিত্র হতে পারে না। ঘুষ ও অবৈধ কমিশন। ব্যবসায় কোনো কাজ করিয়ে নেয়ার জন্য ঘুষ দেয়া বা নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, অর্থাৎ তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।
সূরা আল বাকারা আয়াত 188। কাজ পাওয়ার জন্য ঘুষ, অন্যায় সুবিধা নেয়ার জন্য ঘুষ, এসব থেকে একজন মুমিনকে বেঁচে থাকতে হবে। হারাম পণ্যের ব্যবসা। যে জিনিস শরীয়তে হারাম তার ব্যবসা করে উপার্জন করাও বৈধ নয়। একজন মুসলমানকে ব্যবসা শুরু করার আগে জানতে হবে, আমি যে পণ্য বিক্রি করছি সেটি কি হালাল? আমার ব্যবসার পদ্ধতি কি হালাল? আমার লেনদেন কি শরীয়ত সম্মত? এই সব কিছু তাকে জেনে নিতে হবে। ব্যবসা শুরু করার আগে এই প্রশ্নগুলো করা অত্যন্ত জরুরি। জুয়া ও ভাগ্য নির্ভর উপার্জন সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু, অর্থাৎ মদ ও জুয়া শয়তানের অপবিত্র কাজ, অতএব তোমরা তা থেকে বেঁচে থাকো। সূরা আল মাইদা আয়াত 90। তাই ব্যবসার নামে জুয়া, বাজি বা অনিশ্চিত ভাগ্য নির্ভর উপার্জনের পথ থেকে বেঁচে থাকতে হবে। মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া যাবে না। কেউ বিপদে পড়েছে, তার দ্রুত টাকা দরকার, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্যায়ভাবে তার কাছ থেকে সম্পদ নেয়া, এটা ইসলামের শিক্ষা নয়। একজন মুমিন ব্যবসায়ী বলবে, আমি লাভ করব কিন্তু জুলুম করব না। হারাম টাকা দিয়ে পরিবার চালানো। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সন্তানদের ভালো খাবার দিতে চাই, ভালো পোশাক দিতে চাই, ভালো শিক্ষা দিতে চাই, কিন্তু প্রশ্ন হলো সেই খাবারের টাকা হালাল তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। তাই সন্তানকে দামি খাবার খাওয়ানোর চেয়ে হালাল খাবার খাওয়ানো বেশি গুরুত্বপূর্ণ। একজন মুসলিম ব্যবসায়ীর নীতি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ থেকে একটি নীতি গ্রহণ করি, লাভ করব কিন্তু হারাম পথে নয়, ব্যবসা করব কিন্তু প্রতারণা করব না, দাম নেব কিন্তু জুলুম করব না, পণ্য বিক্রি করব কিন্তু দোষ গোপন করব না, সম্পদ অর্জন করব কিন্তু আল্লাহকে ভুলে যাব না। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, অর্থাৎ হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাদের হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহে আমাদের অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত রাখুন। ব্যবসায় ক্রেতার অধিকার ও উত্তম আচরণ। ব্যবসায় একজন বিক্রেতা যেমন লাভের অধিকার রাখে, তেমনি ক্রেতারও রয়েছে কিছু অধিকার। ইসলাম এমন একটি সুন্দর ব্যবসায়িক ব্যবস্থা শিক্ষা দিয়েছে যেখানে বিক্রেতা লাভ করবে, ক্রেতা ন্যায্য পণ্য পাবে এবং উভয়ের মাঝে থাকবে আস্থা ও ইনসাফ। ক্রেতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইকতাদা, অর্থাৎ আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে বিক্রি করার সময়, কেনার সময় এবং পাওনা আদায় করার সময় নম্রতা অবলম্বন করে। সহিহ আল বুখারী। একজন মুসলিম ব্যবসায়ী ক্রেতার সঙ্গে এমন আচরণ করবে যাতে ক্রেতা পণ্য কেনার পাশাপাশি একটি সুন্দর অভিজ্ঞতাও নিয়ে ফিরে যায়। ক্রেতাকে কোনোভাবেই ঠকানো যাবে না। ক্রেতা হয়তো পণ্যের গুণগত মান সম্পর্কে জানে না, ব্যবসায়ী জানে পণ্যটি নিম্নমানের, কিন্তু সে যদি বলে, ভাই এটা খুবই ভালো মানের, এভাবে মিথ্যা বলে বিক্রি করা যাবে না। কারণ ব্যবসায়ীর কাছে ক্রেতার অজ্ঞতা সুযোগ নয়, বরং একটি আমানত। পণ্যের দোষ থাকলে স্পষ্ট করে বলে দিতে হবে। ধরুন একটি মোবাইল ফোনের ব্যাটারিতে সমস্যা আছে, আপনি সেটা জানেন কিন্তু ক্রেতা তা জানে না, তাহলে আপনাকে বলতে হবে, এই ফোনের ব্যাটারিতে সমস্যা আছে, আপনি এই সব সমস্যা জেনে যদি কিনতে চান তাহলে কিনতে পারেন। ব্যবসায়ী হয়তো কিছু টাকা কম লাভ করবেন, কিন্তু তার এই সততার কারণে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবসায় বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ক্রেতা এবং বিক্রেতা
সত্য বলে এবং পণ্যে ত্রুটি থাকলে স্পষ্ট করে বলে দেয়, তাহলে তাদের বেচাকেনায় বরকত দেওয়া হবে। ক্রেতাকে অযথা চাপ দেয়া যাবে না। কিছু ব্যবসায়ী ক্রেতাকে এমনভাবে চাপ দেন, এখনই নেন, পরে পাবেন না, অথবা বলে এটাই শেষ পিস, অথচ বাস্তবে দোকানে আরো অনেক পণ্য রয়েছে। এভাবে মিথ্যা বলে ক্রেতাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা মুসলিম ব্যবসায়ীর আচরণ হতে পারে না। অযথা দাম বাড়িয়ে প্রতারণা করা যাবে না। ইসলামে লাভ করা বৈধ, কিন্তু ক্রেতার অজ্ঞতার সুযোগ নিয়ে প্রতারণা করা বৈধ নয়। যদি কোনো পণ্যের স্বাভাবিক মূল্য 500 টাকা হয়, অথচ ক্রেতা মূল্য জানে না দেখে তাকে 2000 টাকা বলা হয় এবং তাকে ভুল তথ্য দিয়ে বোঝানো হয়, তবে এটা অন্যায়। ন্যায্য লাভ করুন, কিন্তু অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করবেন না। বাকিতে বিক্রি করলে হিসাব পরিষ্কার রাখুন। অনেক ব্যবসায়ী বাকিতে পণ্য দেন। এটা ভালো কাজ হতে পারে, কিন্তু হিসাব লিখে রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, ফাকতুবুহু, তোমরা তা লিখে রাখো। সূরা আল বাকারা আয়াত 282। তাই কে কত টাকা নিল, কবে নিল, কত টাকা বাকি, কখন পরিশোধ করবে, সবকিছু পরিষ্কারভাবে লিখে রাখা উচিত ব্যবসায়ীর কাছে। এতে ভুল বোঝাবুঝি কমে এবং ক্রেতা ও বিক্রেতার মাঝে সম্পর্ক ভালো থাকে। পাওনা আদায়ে নম্র হওয়া। কেউ আপনার কাছে টাকা পাওনা, আপনি টাকা চাইতেই পারেন, কিন্তু যদি সে সত্যি অসচ্ছল হয়, তবে তাকে সময় দেওয়া উত্তম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ। আর যদি ঋণ গ্রহীতা অসচ্ছল হয়, তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। সূরা আল বাকারা আয়াত 280। আর যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার পাওনা পরিশোধের টালবাহানা করে, সেটি হবে অন্যায়। ফেরত দেওয়ার ক্ষেত্রে উত্তম আচরণ। কোনো পণ্যে বাস্তব সমস্যা থাকলে এবং ব্যবসায়ীর ভুল থাকলে ক্রেতার অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে। ক্রেতাকে অপমান করা যাবে না। বলতে হবে, ভাই, আপনার সমস্যাটা দেখি, ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করছি। একজন ব্যবসায়ী শুধু পণ্য বিক্রি করে না, সে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে। ক্রেতার সঙ্গে রাগারাগি করা যাবে না। কখনো ক্রেতা বেশি প্রশ্ন করতে পারে, কখনো দরদাম করতে পারে, কখনো পণ্য পছন্দ নাও হতে পারে। ব্যবসায়ীর উচিত ধৈর্য ধরা। মনে রাখতে হবে, আজ সে ক্রেতা নয়, কাল সে হয়তো আপনার জন্য দোয়াকারী হবে। ব্যবসায় দয়া ও নম্রতার পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে বিক্রয়, ক্রয় ও পাওনা আদায়ের ক্ষেত্রে নম্রতা অবলম্বন করে। তাই শুধু ব্যবসায় হিসাব নয়, মানবিকতাও দরকার। ক্রেতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পণ্যের দোষ গোপন করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অযথা ক্রেতাকে চাপ সৃষ্টি করা যাবে না। ন্যায্য লাভ করতে হবে, বাকির হিসাব পরিষ্কার রাখতে হবে। অসচ্ছল পাওনাদারকে সময় দিতে হবে। ক্রেতার অভিযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে। রাগ ও দুর্ব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। ব্যবসার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রাখবে। ব্যবসায় মিথ্যা, ধোঁকা ও প্রতারণার ভয়াবহ পরিণতি। একজন ব্যবসায়ী মনে করতে পারেন, আমি একটু মিথ্যা বললাম, একটু বেশি দাম নিলাম, পণ্যের দোষটা বললাম না, এতে কি এমন হলো? কিন্তু ইসলামের দৃষ্টিতে ছোট মনে হওয়া এই বিষয়গুলোই মানুষের হালাল উপার্জনকে নষ্ট করে দিতে পারে এবং আখিরাতে কঠিন জবাবদিহির কারণ হতে পারে। প্রতারণা ইসলামে অত্যন্ত নিন্দনীয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
কি কঠিন সতর্কবাণী! ব্যবসায় পণ্যের দোষ গোপন করা, নকল জিনিস আসল বলে বিক্রি করা, নিম্নমানের পণ্য ভালো বলে চালিয়ে দেয়া, এসব প্রতারণার অন্তর্ভুক্ত। একজন মুসলিম ব্যবসায়ীর মুখে কখনো এমন কথা থাকা উচিত নয়। ক্রেতা বুঝবে না, তাই সুযোগটা নিয়ে নেই। বরং তার চিন্তা হবে, ক্রেতা না বুঝলেও আল্লাহ তো দেখছেন। পণ্যের দোষ গোপন করলে বরকত চলে যায়। আর যদি তারা মিথ্যা বলে এবং গোপন করে, তাহলে তাদের বেচাকেনার বরকত মুছে দেয়া হয়। মাপে ও ওজনে কখনোই কম দেওয়া যাবে না। নকল পণ্য আসল বলে বিক্রি করা যাবে না। নকল পারফিউমকে আসল বলা যাবে না। নকল কাপড়কে ব্র্যান্ডেড বলা হলে এটা ঠিক হবে না। নকল যন্ত্রাংশ আসল বলা যাবে না। পুরনো পণ্যকে নতুন পণ্য বলা যাবে না। বর্তমান সময়ে অনলাইন ব্যবসা অনেক বেড়েছে। অনলাইনে সুন্দর ছবি দেখিয়ে বাস্তবে নিম্নমানের পণ্য পাঠানো, এটি সম্পূর্ণ প্রতারণার মধ্যে পড়ে। একজন মুসলিম অনলাইন ব্যবসায়ীর উচিত বাস্তব ছবি ব্যবহার করা, সঠিক তথ্য দেয়া, পণ্যের মান স্পষ্ট রাখা, ডেলিভারি ও রিটার্নের শর্ত পরিষ্কার রাখা, ক্রেতাকে বিভ্রান্ত না করা। কারণ দোকান না থাকলেও আল্লাহর নজর থেকে কোনো ব্যবসা বাইরে নয়। মানুষের দুর্বলতার সুযোগ ব্যবসায়ীদের নেওয়া উচিত নয়। কেউ খুব অসহায় অবস্থায় আছে, তার দ্রুত টাকা দরকার, সে তার মূল্যবান জিনিস কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় তার অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্যায়ভাবে অত্যন্ত কম দামে কিনে নেওয়া একজন মুসলমানের জন্য লজ্জার বিষয়। লাভ করা বৈধ, কিন্তু জুলুম করে লাভ করা বৈধ নয়। ব্যবসায় প্রতারণা শুধু ক্রেতার ক্ষতি করে না। প্রতারণার কারণে শুধু একজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় না, এর প্রভাব পড়ে ব্যবসায়ীর চরিত্রে, পরিবারের উপর, সমাজের উপর, বাজারের বিশ্বাসের উপর এবং সবচেয়ে বড় কথা আখিরাতের উপর। একজন প্রতারক ব্যবসায়ী হয়তো টাকা জমাচ্ছে, কিন্তু ধীরে ধীরে মানুষের বিশ্বাস হারাচ্ছে। হারাম উপার্জন দিয়ে দোয়া কবুলের আশা করলে কি আর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করেছে, এলোমেলো অবস্থায় হাত তুলে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয়ও হারাম, পোশাকও হারাম এবং সে হারাম দ্বারা পুষ্ট হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা চাই আমাদের দোয়া কবুল হোক, আমরা চাই সন্তানরা ভালো থাকুক, আমরা চাই সংসারে শান্তি আসুক। তাহলে আমাদের দেখতে হবে আমাদের উপার্জন কি হালাল নাকি হারাম। ভুল হয়ে গেলে কি করবেন একজন ব্যবসায়ী? কোনো ব্যবসায়ী যদি অতীতে প্রতারণা করে থাকেন, তাহলে হতাশ হওয়ার কারণ নেই। তওবার দরজা খোলা আছে। তাকে হারাম কাজ ছেড়ে দিতে হবে, আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। মানুষের হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিতে হবে। যার ক্ষতি করেছেন, সম্ভব হলে তার ক্ষতিপূরণ করতে হবে। ভবিষ্যতে সততার সঙ্গে ব্যবসা করার দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা বলে ব্যবসা করা যাবে না। পণ্যের দোষ গোপন করা যাবে না। মাপে বা ওজনে কম দেয়া যাবে না। নকলকে আসল বলে বিক্রি করা যাবে না। মিথ্যা শপথ করা যাবে না। মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া যাবে না। বরং একজন ব্যবসায়ীর উচিত হবে সদা সত্য কথা বলা, আমানতদার হওয়া, পণ্যের দোষ থাকলে সেটা ক্রেতাকে জানানো, ন্যায্যভাবে লাভ করা, হালাল রিজিকের চেষ্টা করা, আল্লাহর উপর ভরসা করা। ঋণ বাকিতে লেনদেন ও পাওনা আদায়ের ইসলামী বিধান। ব্যবসায় ঋণ বাকিতে লেনদেন ও পাওনা আদায়। ইসলাম বলে যে ব্যবসায় বাকিতে পণ্য দেওয়া, ঋণ নেওয়া, পাওনা রাখা এসব আমাদের সমাজে খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এসব লেনদেনে সামান্য অসতর্কতার কারণে মানুষের মধ্যে ঝগড়া,
সম্পর্ক নষ্ট এবং হক নষ্ট হয়ে যায়। ইসলাম তাই ঋণ ও বাকির ব্যাপারে অত্যন্ত সুন্দর ও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। ঋণ দেওয়া একটি বড় মানবিক কাজ। কোনো মুসলমান বিপদে পড়েছে, তার অর্থের প্রয়োজন, আপনি তাকে ঋণ দিলেন, এটি নিঃসন্দেহে একটি উত্তম কাজ। আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করা ও মানুষকে সহযোগিতা করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। ঋণের হিসাব লিখে রাখা। আল্লাহ তাআলা কুরআনের সবচেয়ে দীর্ঘ আয়াতে ঋণের ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা যখন নির্দিষ্ট সময়ের জন্য পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে। সূরা আল বাকারা আয়াত 282। তাই অনেকে বলে, ভাই আপনাকে তো বিশ্বাস করি, লিখিত কাগজের কি দরকার? কিন্তু কুরআন আমাদের শিখিয়েছে বিশ্বাস থাকবে, আবার হিসাবও থাকবে। তাই কত টাকা কবে দেয়া হলো, কখন ফেরত দিতে হবে, কি শর্তে দেয়া হলো, এসব কিছু লিখে রাখা উত্তম। বাকিতে পণ্য বিক্রি করলে মেয়াদ স্পষ্ট করে দিতে হবে ব্যবসায়ীকে। ব্যবসায়ী যদি বলেন, এই পণ্য এখন নিয়ে যান, 1 মাস পর টাকা দেবেন, তাহলে 1 মাস এই সময়সীমা পরিষ্কার থাকা উচিত। অস্পষ্ট কথা ভবিষ্যতে ঝগড়ার কারণ হতে পারে। তাই ব্যবসায় চুক্তি পরিষ্কার, সময় পরিষ্কার, হিসাবও পরিষ্কার রাখতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে দেরি করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্যবান ব্যক্তির ঋণ পরিশোধে টালবাহানা করা অত্যন্ত খারাপ কাজ, জুলুম। আপনার কাছে টাকা আছে, আপনি জানেন আপনার পাওনা আছে, কিন্তু ইচ্ছা করে ঘোরাচ্ছেন, কাল দেব, পরশু দিব, আগামী মাসে দেব, এভাবে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন। এটা একজন মুমিনের আচরণ হতে পারে না। সত্যিই অসচ্ছল হলে তাকে সময় দিতে হবে। অন্যদিকে যে ব্যক্তি সত্যি সমস্যায় পড়েছে তার প্রতি দয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি ঋণ গ্রহীতা অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। সূরা আল বাকারা 280। যে দিতে চায় কিন্তু পারছে না, তাকে সময় দিন। এটা আল্লাহর কাছে অনেক বড় নেকির কাজ। ঋণ গ্রহীতাকে অপমান করা যাবে না। কেউ আপনার কাছে ঋণী, তার সমস্যা আছে, তার সমস্যা হয়েছে, আপনি তাকে সবার সামনে অপমান করলেন, এই লোকটা টাকা মারে, এভাবে অপমান করা ঠিক নয়। তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, হিসাব স্মরণ করিয়ে দিন, প্রয়োজনে সময় দিন। কারণ আজ সে আপনার কাছে ঋণী, কাল হয়তো আপনিও কারো কাছে সাহায্যের মুখাপেক্ষী হতে পারেন। ঋণ নিয়ে পালিয়ে যাওয়া যাবে না। ঋণ নেওয়ার সময় যদি মনে থাকে টাকা নিয়ে আর ফেরত দেব না, তাহলে এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ঋণ হলো মানুষের হক, আর মানুষের হক নষ্ট করলে শুধু মুখে তওবা করলেই বিষয়টি শেষ হয় না, হকদারের হক ফিরিয়ে দিতে হবে। ঋণ পরিশোধের নিয়ত সৎ রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে তা পরিশোধ করার ইচ্ছা রাখে, আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করেন। তাই ঋণ নেওয়ার সময় অন্তরে দৃঢ় সংকল্প থাকতে হবে, আমি অবশ্যই এই টাকা পরিশোধ করব। পাওনা আদায়ে কঠোরতা নয়, প্রজ্ঞা। ব্যবসায়ী হিসেবে আপনার পাওনা আদায় করার অধিকার আছে, কিন্তু পাওনা চাইতে গিয়ে গালাগালি করা যাবে না, অপমান নয়, মিথ্যা অভিযোগ নয়, অন্যায়ভাবে চাপ প্রয়োগ করা যাবে না। বরং শান্তভাবে বলুন, ভাই আমার টাকাটা এখন প্রয়োজন, আপনি কবে দিতে পারবেন আমাকে জানাবেন। ইসলাম আমাদের অধিকার আদায়ের পাশাপাশি উত্তম চরিত্রও শিক্ষা দেয়। ঋণ থেকে বাঁচার চেষ্টা করুন।
ঋণ নেওয়া কখনো প্রয়োজন হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় ঋণ নিয়ে বিলাসিতা করা উচিত নয়। অন্যের কাছ থেকে টাকা নিয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা, অহেতুক অনুষ্ঠান, বিলাসী জীবন, লোক দেখানোর জন্য খরচ করা উচিত নয়। যতটা সম্ভব নিজের সামর্থ্যের মধ্যে জীবনযাপন করা উত্তম। ঋণ ও বাকির হিসাব ব্যবসায়ী ভাইদের লিখে রাখুন। পরিশোধের সময়সীমা পরিষ্কার রাখুন। সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনা আটকে রাখবেন না। অসচ্ছল ঋণ গ্রহীতাকে সময় দিন। ঋণ গ্রহীতাকে অপমান করবেন না। ঋণ নেওয়ার সময় পরিশোধের দৃঢ় নিয়ত রাখুন। অপ্রয়োজনীয় ঋণ থেকে বেঁচে থাকুন। হে আল্লাহ, আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমাদের দারিদ্র্য থেকে মুক্ত করুন এবং আমাদের হালাল ও পবিত্র রিজিক দান করুন। অংশীদারি ব্যবসা ইসলামে পার্টনারশিপের নিয়ম ও আমানতদারি। বর্তমানে অনেক ব্যবসা 2 জন 3 জন কিংবা একাধিক ব্যক্তি মিলে পরিচালনা করেন। কেউ টাকা দেন, কেউ শ্রম দেন, কেউ ব্যবসার ব্যবস্থাপনা করেন। ইসলামে যৌথ ব্যবসার সুযোগ আছে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমানতদারি, স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মান। ইসলামে বৈধ পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করা যায়। 2 বা ততোধিক ব্যক্তি মিলে নিজের সম্পদ, শ্রম বা দক্ষতা নিয়ে ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। তবে শুরুতেই চুক্তি পরিষ্কার হওয়া জরুরি। কে কত টাকা দেবে, কে কত সময় কাজ করবে, লাভ কিভাবে ভাগ হবে, ব্যবসার খরচ কে বহন করবে, ক্ষতি হলে কিভাবে বহন করা হবে, কেউ ব্যবসা ছাড়তে চাইলে কি হবে, এসব বিষয় আগে থেকেই নির্ধারণ করা উচিত। পার্টনারের টাকা আমানত। আপনার অংশীদার আপনাকে 5 লাখ টাকা দিলেন ব্যবসা করার জন্য। এই টাকা আপনার নিজের টাকা নয়, এটা আমানত। আপনি নিজের ইচ্ছামতো সেই টাকা দিয়ে ব্যক্তিগত গাড়ি কিনতে পারবেন না, বাড়ির খরচ চালাতে পারবেন না, কিংবা অন্য কোথাও বিনিয়োগ করতে পারবেন না যদি অংশীদারের অনুমতি না থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। সূরা নিসা আয়াত 58। লাভের অংশ আগে থেকেই নির্ধারণ করুন। ধরুন 2 জন অংশীদার ব্যবসা শুরু করলো। একজন বলল, লাভ হলে আমাকে 50,000 টাকা দেবে। এভাবে নির্দিষ্ট টাকা হিসেবে লাভ নির্ধারণ না করে লাভের অংশ বা অনুপাত নির্ধারণ করা উচিত। যেমন 50% বাই 50% অথবা 60% বাই 40%, চুক্তির ধরন অনুযায়ী। কারণ ব্যবসায় লাভ কখনো বেশি হয়, কখনো কম হয়। তাই শুরুতেই শরীয়তসম্মতভাবে লাভের অনুপাত স্পষ্ট করা জরুরি। ক্ষতির ব্যাপারে স্বচ্ছতা। ব্যবসায় শুধু লাভ নেই, ক্ষতিও হতে পারে। ব্যবসায়িক অংশীদারিত্বে মূলধনের ক্ষতির দায় সাধারণভাবে মূলধনের অনুপাতে বিবেচিত হয়, আর কারো অবহেলা বা চুক্তি ভঙ্গের কারণে ক্ষতি হলে তার আলাদা দায় হতে পারে। তাই ব্যবসা শুরুর আগে বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া অত্যন্ত জরুরি। পার্টনারের কাছ থেকে হিসাব গোপন করা যাবে না। একজন অংশীদার যদি বলেন, আজ 50,000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু প্রকৃত বিক্রি হয়েছে 80,000 টাকা, বাকি 30,000 টাকা নিজের কাছে রেখে দিলেন, এটা শুধু ব্যবসায়িক অনিয়ম নয়, এটা খেয়ানত। অংশীদারের অধিকার নষ্ট করা মারাত্মক গুনাহ। গোপনে নিজের জন্য ব্যবসার টাকা নেয়া, ব্যবসার ক্যাশ থেকে নিজের ব্যক্তিগত খরচ চালানো, পরিবারের খরচ দেওয়া বা নিজের অন্য ব্যবসায় টাকা লাগানো অংশীদারের অনুমতি ছাড়া করা যাবে না। যদি ব্যক্তিগতভাবে টাকা নিতে হয়, তাহলে হিসাবের মধ্যে আনুন এবং অংশীদারের সম্মতি নিন। স্বচ্ছতা থাকলে ব্যবসায় শান্তি থাকে। পার্টনারের অনুপস্থিতিতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। আপনার অংশীদার হয়তো বাইরে আছেন, তিনি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেছেন। আপনি তার অনুপস্থিতিতে ব্যবসার সুযোগ নিয়ে নিজের আলাদা লাভ করছেন। মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ তো ঠিকই দেখছেন। মুমিনের ব্যবসায়িক চরিত্র এমন হবে যে তার অংশীদার দূরে থাকলেও তার সম্পদ নিরাপদ থাকবে।
কর্মচারীর সঙ্গে অংশীদারের মতো নয়। আরেকটি বিষয় বুঝে নেওয়া জরুরি, অংশীদার আর কর্মচারী এক নয়। কর্মচারীর বেতন চুক্তি অনুযায়ী দিতে হবে, অংশীদারের লাভ ক্ষতি অংশীদারি চুক্তি অনুযায়ী হবে। তাই ব্যবসার শুরুতেই সম্পর্ক ও দায়িত্ব পরিষ্কার করা জরুরি। ঝগড়া হলে কি করবেন? ব্যবসায় দুই অংশীদারের মধ্যে মতভেদ হতে পারে। একজন বললেন এই পণ্য আনবো, অন্যজন বললেন না, অন্য পণ্য আনবো। এখানে গালাগালি, অপমান বা সম্পর্ক নষ্ট করা উচিত নয়। প্রথমে বসে আলোচনা করুন, প্রয়োজনে বিশ্বস্ত ও জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিন। কারণ টাকা হারালে টাকা ফিরে পাওয়া যায়, কিন্তু সম্পর্ক হারালে অনেক সময় তা আর ফিরে পাওয়া যায় না। চুক্তি লিখিত রাখুন। অনেক মানুষ বলে আমরা তো ভাইয়ের মতো, কাগজপত্রের দরকার নেই। কিন্তু কুরআন আমাদের ঋণ ও লেনদেনের ক্ষেত্রে লিখিত প্রমাণ রাখার শিক্ষা দিয়েছেন। তাই অংশীদারি ব্যবসায়ও লিখিত চুক্তি রাখা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। চুক্তিতে উল্লেখ থাকতে পারে মূলধন, লাভের অনুপাত, ক্ষতির নিয়ম, কাজের দায়িত্ব, বেতন বা পারিশ্রমিক থাকলে তার বিবরণ, ব্যবসা থেকে বের হওয়ার নিয়ম, হিসাব পরিচালনার পদ্ধতি। এতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি কম হবে। একজন মুসলিম ব্যবসায়ীর 5টি মূলনীতি। অংশীদারি ব্যবসায় মনে রাখুন: 1. আমানতদারি, পার্টনারের সম্পদকে নিজের সম্পদের মতোই নিরাপদ রাখুন। 2. স্বচ্ছতা, ব্যবসার হিসাব পরিষ্কার রাখুন। 3. চুক্তি, মুখের কথার পাশাপাশি লিখিত চুক্তি রাখুন। 4. ইনসাফ, নিজের জন্য এক নিয়ম, পার্টনারের জন্য আরেক নিয়ম এমন করবেন না। 5. আল্লাহ ভীতি, মানুষের চোখ এড়িয়ে গেলেও আল্লাহর চোখ এড়ানো যায় না। ব্যবসায় নারীর অধিকার, কর্মচারীর অধিকার ও শ্রমিকের হক, ইসলামের সুন্দর শিক্ষা। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যেমন তার সম্পদের অধিকার রাখেন, তেমনি তার অধীনে কাজ করা কর্মচারী ও শ্রমিকেরও নির্দিষ্ট অধিকার রয়েছে। ইসলাম শুধু মালিককে তার লাভের কথা বলেনি, বরং শ্রমিকের ঘাম, পরিশ্রম ও সম্মানের মূল্য দিতেও শিক্ষা দিয়েছে। শ্রমিকের পরিশ্রমের মূল্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজির উজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু, অর্থাৎ শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এই হাদিস আমাদেরকে শেখায় শ্রমিকের পারিশ্রমিককে অবহেলা করা যাবে না। যে ব্যক্তি আপনার প্রতিষ্ঠানে কাজ করেছে তার বেতন তার অধিকার, বেতন আটকে রাখা যাবে না। অনেক সময় দেখা যায় কর্মচারী মাসের পর মাস কাজ করছে, কিন্তু মালিক বলছেন এই মাসে ব্যবসা ভালো হয়নি, পরে দেব। 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে বেতন আটকে রাখা হয়। যদি কর্মচারী তার কাজ ঠিকভাবে সম্পন্ন করে থাকে এবং বেতন দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে ইচ্ছাকৃতভাবে তার পাওনা আটকে রাখা অত্যন্ত মন্দ কাজ ও তার উপরে জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্যবান ব্যক্তির পাওনা পরিশোধে বিলম্ব করা জুলুম। শ্রমিকের সঙ্গে চুক্তি পরিষ্কার রাখুন। কর্মচারী নিয়োগের সময় স্পষ্ট করে দিতে হবে মাসিক বেতন কত, কাজের সময় কত, ছুটির নিয়ম কি, অতিরিক্ত কাজের পারিশ্রমিক কি, কি কি দায়িত্ব, বেতন কখন দেওয়া হবে। শুরুতেই পরিষ্কার চুক্তি থাকলে পরবর্তীতে ঝামেলা কম হয়। শ্রমিককে তার সামর্থ্যের বাইরে চাপ দেবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। একজন মালিকের উচিত কর্মচারীর সক্ষমতা বিবেচনা করা। অতিরিক্ত কাজ করাতে হলে তার ন্যায্য পারিশ্রমিক ও উপযুক্ত ব্যবস্থা থাকা উচিত। শ্রমিককে অপমান করা যাবে না। কেউ কর্মচারী, কেউ দোকানের কর্মচারী, কেউ নির্মাণ শ্রমিক, কেউ রিক্সা চালক, কেউ দিনমজুর। কাজের ধরন মানুষের সম্মান নির্ধারণ করে না। একজন শ্রমিকও আল্লাহর বান্দা। তাকে গালাগালি করা, অপমান করা, মানুষের সামনে ছোট করা, এগুলো একজন মুসলমানের চরিত্র নয়। কর্মচারীর ভুল হলে ন্যায়সঙ্গত আচরণ করুন। কর্মচারী ভুল করতেই পারে, তাকে বুঝিয়ে বলুন, প্রয়োজনে সতর্ক করুন, কিন্তু সামান্য ভুলের জন্য অমানবিক আচরণ করবেন না।
মনে রাখবেন, আপনিও ভুল করেন, আমিও ভুল করি, তাই ক্ষমা ও সহনশীলতা মুমিনের গুণ। কর্মচারীর কাছ থেকে অন্যায় কাজ নেওয়া যাবে না। কোনো মালিক যদি বলেন, ক্রেতাকে মিথ্যা বলো, নকল পণ্যকে আসল বলো, হিসাবে কম দেখাও, এ ধরনের কাজে কর্মচারীকে বাধ্য করা যাবে না। কারণ গুনাহের কাজে সহযোগিতা করা বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। কর্মচারীর ব্যক্তিগত বিষয়ের প্রতি সম্মান। কর্মচারী আপনার অধীনে কাজ করে বলে তার ব্যক্তিগত সম্মান নষ্ট করার অধিকার আপনার নেই। তার ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা আলোচনা করা, অপমান করা বা অন্যের কাছে তার সম্মানহানি করা উচিত নয়। মালিক হন বা শ্রমিক, সবারই সম্মান আছে। কর্মচারীর কাজের প্রশংসা করুন। একজন কর্মচারী ভালো কাজ করলে তাকে বলুন, ভাই, ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। একটি ভালো কথা কর্মচারীর মনকে আনন্দিত করতে পারে। মালিকের কাছ থেকে সম্মান পেলে কর্মচারী ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হয়। ন্যায় বিচার করুন। মালিক যদি নিজের সন্তানের জন্য ভালো বেতন দেন কিন্তু অন্য কর্মচারীর বেতন অযথা কমিয়ে দেন, এটা ন্যায়সঙ্গত নয়। যে কাজের যে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে তা ন্যায্যভাবে দিতে হবে। মালিকদের জন্য বিশেষ বার্তা। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আপনার দোকানে যে কর্মচারী সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে, সে শুধু আপনার কর্মচারী নয়, সে একজন মানুষ, সে একজন আল্লাহর বান্দা। তারও পরিবার আছে, তারও সন্তান আছে, তারও প্রয়োজন আছে। তার বেতন সময় মতো দিন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন, তার পরিশ্রমে মূল্য দিন। মনে রাখবেন, আপনার ব্যবসার ভবন হয়তো আপনার টাকা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ব্যবসা চালিয়ে রাখছে মানুষের শ্রম। কর্মচারীদের জন্যও শিক্ষা। শুধু মালিকের অধিকার নয়, কর্মচারীরও দায়িত্ব রয়েছে। কর্মচারীকে সময় মতো কাজে আসতে হবে, দায়িত্বে অবহেলা করা যাবে না, প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎ করা যাবে না, মিথ্যা হিসাব দেয়া যাবে না, মালিকের গোপন তথ্য অপব্যবহার করা যাবে না, কাজের সময় অন্যায়ভাবে ব্যক্তিগত কাজে সময় নষ্ট করা যাবে না। আমানতদারি উভয় পক্ষের জন্যই জরুরি। প্রিয় বন্ধুরা, শ্রমিকের পারিশ্রমিক অবশ্যই যথাসময়ে দিতে হবে। বেতন অন্যায়ভাবে আটকে রাখা যাবে না। কাজ ও বেতন সম্পর্কে চুক্তি পরিষ্কার রাখতে হবে। শ্রমিককে অপমান করা যাবে না। অন্যায় কাজে কর্মচারীকে বাধ্য করা যাবে না। কর্মচারীকেও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। মালিক ও কর্মচারী উভয়কেই আল্লাহকে ভয় করতে হবে। মজুতদারি, কৃত্রিম সংকট ও বাজারে অন্যায় কারসাজি। ব্যবসায় লাভ করা ইসলামে বৈধ, কিন্তু লাভের জন্য যদি মানুষকে কষ্ট দেওয়া হয়, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয় কিংবা মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়, তাহলে সেই ব্যবসা ইসলামের ন্যায়নীতি থেকে দূরে সরে যায়। মজুতদারি কি? মজুতদারি বা ইহতিকার বলতে সাধারণভাবে বোঝায় মানুষের প্রয়োজনীয় পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং পরে বেশি দামে বিক্রি করে লাভ করা। যেমন, কোনো জরুরি পণ্য বাজারে পর্যাপ্ত রয়েছে, একজন ব্যবসায়ী বড় পরিমাণে কিনে বাজার থেকে সরিয়ে রাখলেন, তারপর যখন পণ্যের সংকট তৈরি হলো তখন তিনি অনেক বেশি দামে বিক্রি করলেন। এ ধরনের কাজ মানুষের ক্ষতিকর কারণ হলে তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কাজ মানুষের ক্ষতিকর কারণ হলে তা অত্যন্ত নিন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুতদারীদেরকে সতর্ক করে বলেছেন, পাপী ব্যক্তি ছাড়া কেউ মজুতদারি করে না। এটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কঠিন সতর্কবার্তা। মুসলিম ব্যবসায়ী শুধু নিজের লাভ দেখবে না, সে দেখবে আমার এই কাজের কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে কিনা। মানুষের দুর্দশাকে ব্যবসার সুযোগ বানাবেন না। কখনো বন্যা হয়, কখনো অতিবৃষ্টি হয়, কখনো কোনো পণ্যের সংকট দেখা দেয়, কখনো কোনো দুর্যোগ আসে। এমন এমন সময় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন বেড়ে যায়। এই সময় একজন ব্যবসায়ী যদি বলেন, এখন মানুষ বাধ্য, তাই
দাম যত পারি বাড়িয়ে দেই। এটা একজন মুমিনের চিন্তা হওয়া উচিত নয়, বরং মুমিনের চিন্তা হবে এই কঠিন সময়ে আমি মানুষের পাশে দাঁড়াই। লাভ করা হারাম নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ইসলাম ব্যবসায়ীকে লাভ করতে নিষেধ করেনি। পণ্য কিনে বৈধভাবে বিক্রি করে লাভ করা হালাল। কিন্তু সমস্যা হলো জুলুম, প্রতারণা ও মানুষের ক্ষতি করে লাভ করা। অর্থাৎ লাভ বৈধ, কিন্তু অন্যায়ভাবে লাভ করা বৈধ নয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা। ধরুন বাজারে একটি পণ্যের চাহিদা বেশি, কয়েকজন ব্যবসায়ী মিলে ঠিক করলেন আমরা সবাই পণ্যটি আটকে রাখব, বাজারে ছাড়ব না, দাম দ্বিগুণ হলে তখন বিক্রি করব। এভাবে মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা অত্যন্ত অন্যায়। একজন মুসলমান ব্যবসায়ী বাজারে ইনসাফ ও স্বাভাবিক প্রতিযোগিতা বজায় রাখতে চেষ্টা করবে। মিথ্যা চাহিদা তৈরি করা। বর্তমান যুগে অনলাইন ব্যবসাতেও একটি সমস্যা দেখা যায়। কেউ নিজের পণ্যের জনপ্রিয়তা দেখানোর জন্য ভুয়া অর্ডার, ভুয়া রিভিউ কিংবা মিথ্যা চাহিদা তৈরি করেন। যেমন এই পণ্যটি মাত্র 2টি বাকি, অথচ গুদামে শত শত আছে। অথবা হাজার হাজার মানুষ কিনেছে, অথচ বাস্তবে এমন কোনো তথ্য নেই। এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে মুসলিম ব্যবসায়ীকে বেঁচে থাকতে হবে। দামের ক্ষেত্রে স্বচ্ছতা। ব্যবসায় পণ্যের মূল্য স্পষ্ট রাখা ভালো। ক্রেতাকে বিভ্রান্ত করার জন্য এক জায়গায় এক দাম এবং অন্য জায়গায় অন্য দাম বলা, পরে লুকানো চার্জ যোগ করা, এসব থেকে বেঁচে থাকা উচিত। ব্যবসায়িক নীতি হবে ক্রেতা যেন আমার কাছ থেকে কিনে পরে প্রতারিত বোধ না করে। মানুষের প্রয়োজনীয় জিনিসে দয়া। একজন ব্যবসায়ী যদি দেখেন কোনো দরিদ্র মানুষ তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, তাহলে সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করা মহৎ কাজ। কখনো লাভ কমিয়ে দেয়া, কখনো বাকিতে দেয়া, কখনো সময় দেয়া, এসবও মানুষের প্রতি দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে বিক্রয়, ক্রয় ও পাওনা আদায়ের ক্ষেত্রে নম্রতা অবলম্বন করে। ব্যবসায় আল্লাহর ভয় থাকা জরুরি। বাজারে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন অন্য সবাই একটি কাজ করছে, আপনি চাইলে আপনিও করতে পারেন, কিন্তু তখন একজন মুমিনের অন্তরে একটি কথা জাগতে হবে, মানুষ আমাকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। এই তাকওয়াই একজন ব্যবসায়ীকে হারাম থেকে রক্ষা করে। ব্যবসায় বরকত কোথায়? বরকত মানে শুধু টাকা বেশি হওয়া নয়। বরকত হলো অল্প আয়ে শান্তি থাকা, পরিবারে প্রশান্তি থাকা, হালাল উপার্জন হওয়া, মানুষের দোয়া পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একজন ব্যবসায়ী সম্পদ কম হতে পারে, কিন্তু তার উপার্জনে বরকত থাকতে হবে। অন্যদিকে কারো সম্পদ অনেক হতে পারে, কিন্তু সেই সম্পদে শান্তি ও বরকত নাও থাকতে পারে। তাই আমাদের উচিত মানুষের প্রয়োজনীয় পণ্য অন্যায়ভাবে আটকে রাখা যাবে না। কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া যাবে না। মিথ্যা প্রচারণা দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা যাবে না। পণ্যের মূল্য ও শর্ত পরিষ্কার রাখতে হবে। ব্যবসায় লাভ করা বৈধ, কিন্তু জুলুম করে লাভ করা বৈধ নয়। সব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। মনে রাখুন, যে ব্যবসায় মানুষের চোখে লাভ আছে কিন্তু আল্লাহর কাছে অসন্তুষ্টি আছে, সে ব্যবসায় প্রকৃত সফলতা নেই। আর যে ব্যবসায় হালাল উপার্জন, সততা, আমানতদারি ও মানুষের কল্যাণ রয়েছে, সেই ব্যবসায়ী একজন মুমিনের জন্য সফল ব্যবসা। একজন আদর্শ মুসলিম ব্যবসায়ী কেমন হবেন? দুনিয়ার সফলতা ও আখিরাতে নাজাতের পূর্ণাঙ্গ ব্যবস্থা কেমন হবে? হালাল উপার্জন, সততা, প্রতারণা থেকে বেঁচে থাকা, ঋণ, অংশীদারি, শ্রমিকের অধিকার এবং মজুতদারি সম্পর্কে আমরা তো জানলাম। এখন আমরা জানব একজন আদর্শ মুসলিম ব্যবসায়ী কেমন হবেন। একজন মুসলিম ব্যবসায়ী সর্বপ্রথম আল্লাহকে ভয় করবেন। দোকানে কেউ না থাকলেও তিনি জানবেন আল্লাহ আমাকে দেখছেন। ক্রেতা না জানলেও আল্লাহ জানেন। পার্টনার না জানলেও আল্লাহ জানেন। হিসাবি কারচুপি করলেও আল্লাহ তো অবশ্যই জানেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর
পর্যবেক্ষক। এই বিশ্বাস একজন ব্যবসায়ীকে হারাম থেকে রক্ষা করে। হালাল উপার্জনই হবে একজন মুসলিমের প্রধান লক্ষ্য। একজন মুমিন ব্যবসায়ী বলবেন না যেভাবেই হোক টাকা চাই, বরং বলবেন আমি হালালভাবে উপার্জন করব, অল্প হলেও তাতে সন্তুষ্ট থাকব। কারণ হারাম উপার্জন বাহ্যিকভাবে সম্পদ বাড়ালেও আখিরাতের ক্ষতির কারণ হতে পারে। সত্যবাদিতা হবে ব্যবসায়ীর পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। একজন ব্যবসায়ীর দোকানের সবচেয়ে বড় বিজ্ঞাপন হলো তার সততা। মানুষ যেন বলতে পারে এই দোকানদারকে বিশ্বাস করা যায়। এটাই বড় সম্পদ। পণ্যের দোষ গোপন করবেন না। আপনার পণ্যে সমস্যা আছে বলুন, পণ্য পুরনো বলুন, গুণগত মান কম সেটাও বলুন, ক্রেতা জেনে কিনুক। মনে রাখবেন, একবারের প্রতারণায় হয়তো বেশি লাভ হবে, কিন্তু সততা আপনাকে দীর্ঘদিনের সম্মান এনে দেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। নামাজের ব্যাপারে ব্যবসাকে অগ্রাধিকার দেবেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হও এবং ব্যবসা ছেড়ে দাও। দোকান বন্ধ করলে কিছু টাকা কম আসতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দিলে আখিরাতের ক্ষতি হতে পারে। তাই একজন মুসলিম ব্যবসায়ীর দোকান থাকবে, ব্যবসা থাকবে, কিন্তু তার হৃদয় থাকবে আল্লাহর সঙ্গে। কর্মচারীর হক আদায় করুন। আপনার অধীনে যারা কাজ করেন তাদের বেতন সময় মতো দিন, তাদের সম্মান করুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের পরিশ্রমের মূল্য দিন। মনে রাখবেন, আপনি মালিক হতে পারেন, কিন্তু সবাই আল্লাহর বান্দা। ঋণ ও পাওনার ব্যাপারে সতর্ক থাকুন। কারো টাকা আপনার কাছে থাকলে তা আমানত। সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনা আটকে রাখবেন না। আর আপনি যদি সত্যিই অসচ্ছল হন, তাহলে লজ্জা না করে পাওনাদারের সঙ্গে কথা বলুন এবং সময় চেয়ে নিন। লেনদেন লিখিত রাখুন, হিসাব পরিষ্কার রাখুন। পরিষ্কার হিসাব শান্ত ব্যবসার অন্যতম ভিত্তি। ব্যবসা লাভের পাশাপাশি সদকা করুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার পরিবর্তে তা প্রদান করবেন। ব্যবসায় লাভ হলে শুধু নিজের জন্য জমাবেন না, গরিবকে সাহায্য করুন, এতিমকে সাহায্য করুন, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। সম্পদ তখনই সুন্দর যখন তা মানুষের উপকারে আসে। সম্পদ তখনই সুন্দর যখন তা মানুষের উপকারে আসে। অহংকার থেকে বেঁচে থাকুন। ব্যবসা বড় হয়েছে, দোকান বড় হয়েছে, টাকা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কিন্তু মনে রাখতে হবে সব কিছু আল্লাহর দান। আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। তাই সম্পদ পেয়ে অহংকার নয়, বরং শুকরিয়া আদায় করতে হবে। ব্যবসাকে আখিরাতের পুঁজি বানানো। একজন মুসলিম ব্যবসায়ীর সবচেয়ে বড় সাফল্য হলো সে দুনিয়ায় হালালভাবে উপার্জন করেছে এবং সেই সম্পদকে আখিরাতের জন্য ব্যবহার করেছে। সে ব্যবসা করেছে কিন্তু নামাজ ছাড়েনি। সে লাভ করেছে কিন্তু প্রতারণা করেনি। সে সম্পদ করেছে কিন্তু গরিবকে ভুলে যায়নি। সে দোকান পরিচালনা করেছে কিন্তু আল্লাহকে ভুলে যায়নি। এটাই একজন আদর্শ মুসলিম ব্যবসায়ী। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি ব্যবসা করি তাহলে এমন ব্যবসা করি যে ব্যবসায় মিথ্যা নেই, যে ব্যবসায় প্রতারণা নেই সুদের কোনো লেনদেন, যে ব্যবসায় জুলুম নেই, যে ব্যবসায় মানুষের হক নষ্ট হয় না, যে ব্যবসায় নামাজ নষ্ট হয় না, যে ব্যবসায় আল্লাহর অসন্তুষ্টি নেই। আমাদের লক্ষ্য হবে হালাল রিজিক, বরকতময় ব্যবসা এবং আল্লাহর সন্তুষ্টি। মনে রাখবেন, টাকার পরিমাণ বড় হওয়া সফলতা নয়, টাকাটা হালাল হওয়া এবং তাতে বরকত থাকা এটাই প্রকৃত সফলতা। হে আল্লাহ, আমাদের হালাল, পবিত্র, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে সুদ, প্রতারণা, খেয়ানত ও জুলুম থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের ব্যবসা, সম্পদ ও কাজে বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের সম্পদকে আমাদের হাতে রাখুন, আমাদের অন্তরে নয়। হে আল্লাহ, আমাদের তৃপ্তি, তাকওয়া, সত্যবাদিতা ও
ও আমানতদারি রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, ব্যবসা সম্পর্কে পূর্ণাঙ্গ ইসলামের বিধান আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। যদি আমার এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র কাজে আসে, উপকারী মনে করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবার জীবনে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।